আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ছোট বোন দেখেন শখ করে খেতে আলু লাগাইছে। মাশাআল্লাহ, খুব সুন্দর আলু হয়েছে। ও আবার আমার ফোন নিয়ে যায় ভিডিও করছে। তো বড় একটা আলু হয়েছে, এটা নাকি কিসে যেন খাইয়া ফেলছে। পরে আরও ছোট ছোট অনেক আলু হয়েছে। মাত্র কয়েকটা গাছে লাগাইছে, তাতে এত সুন্দর আলু হয়েছে। আর একটু বেশি লাগাইলে তো আম্মুর তো আলু কিনতেই হইতো না। খুব সুন্দর আলু হয়েছে। এগুলা দিয়ে ওরে বলছে তোরে আলুর দম বানাই দিব, লুচি বানাই দিব, অনেক বেশি মজা লাগবে নতুন আলু দিয়ে। তো আপু আর আম্মু বাজারে গিয়েছিল সকালবেলায়। আপু আমার জন্য পোয়া মাছ এনেছে। এই মাছগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই পিঠাটা কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা এই পিঠাটাকে জামাই পিঠা বলি। ছোটোবেলা থেকে এই পিঠাটা অনেক বেশি পছন্দ। তো আজকেও ফেরিওয়ালা আঙ্কেল আসছে, যে পিঠাওয়ালা আঙ্কেল আসছে, তার কাছ থেকে আমরা পিঠা কিনে খেলাম, অনেক বেশি ভালো লাগলো। এই যে পোয়া মাছ সুন্দর করে ভুনা করা হয়েছে, টমেটো দিয়ে রান্নার ভিডিওটা আর করা হলো না। বিকালবেলা দেখি বসেছিলাম বারান্দায়, তো হঠাৎ করে দেখি একটা বানর নিয়ে একটা লোক আসছে। তো অনেক দিন হলো বানরের খেলা দেখি না, কিন্তু খেলা দেখতে পারি নাই। আম্মু বলতেছে ওদিকে যাইও না, খামচি টামচি দিবে এরকম, তাই দূর থেকে ভিডিও করছিলাম। আর এখানে রান্না করা হয়েছিল বট, গরুর মাংস। এগুলো আমার ভাইয়ার জন্য পাঠানো হবে, সিঙ্গাপুর যাবে এগুলা, তাই সুন্দর করে রান্না করা হচ্ছিল। তো আবার বিকালবেলা আসরের পরে চলে আসলাম খেতে। আর আমার ভাইগনা কি মানব দরদি দেখেন, একটা মুরগির বাচ্চা আটকা পড়ছে। মানে ওর এতটুকু বুদ্ধি যে এটাকে ও ছাড়িয়ে দিবে। মানে যতক্ষণ পর্যন্ত এটাকে ছাড়ানো না হচ্ছিল ততক্ষণ পরে ওদিক থেকে যাচ্ছিল না। তো খালামণি এটাকে ছাড়িয়ে দাও, এটার কষ্ট হচ্ছে এরকম বলে। এতটুকু মানুষ কত সুন্দর বুদ্ধি দেখেন, মাশাআল্লাহ, অনেক বড় হোক। তো খেতে চলে আসলাম। খেতে এসে দেখি অনেক সুন্দর টমেটো হয়েছে। গ্রামের কিন্তু অনেক জিনিসের সতেজ সতেজ পাওয়া যায়, সব কিছুই। যেরকম এই যে টমেটো আমরা কিনে খাই, যেগুলো ফরমালিন থাকে, এবং ওগুলা কেমন করে পাকায় জানো কি দিয়ে। তো এগুলা কিন্তু পুরাই তাজা ছিল এবং সতেজ ছিল। তো আমরা এদিকে আমাদের ক্ষেত দেখতে আসছিলাম। আমি আসার পরে একদিনও খেতে আসিনি, আজকে খেতে আসলাম। তো মাশাআল্লাহ, এই যে হলো আমাদের রসুন ক্ষেত। মাশাআল্লাহ, অনেক সুন্দর রসুন হয়েছে। তো আপুরও ওদিক দিয়ে আবার ঘুরে দেখতেছিল। এখানে আমার ভাইগনার কাহিনী দেখেন, ও ওদিকে আমার ক্যামেরা ধরা দেখে কি ঢং ঠংটা শুরু করছে। এত বেশি দুষ্টামি করে কি বলবো। দেখেন আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ওর ওই কাহিনী দেখা। মানে শুধু মজা করে এ আর কি। তো এদিক থেকে আমরা আবার চলে আসলাম টমেটো খেতে। এদিকে তো আমি একটু রং ওঠা একটা টমেটো পাইলাম। তো এইভাবে কিন্তু রং ওঠা টমেটো খেতে অনেক বেশি ভালো লাগে এবং মিষ্টি লাগে। তো কাঁচা টমেটোই কিন্তু খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। হঠাৎ করেই আপু একটা পাকা টমেটো পেয়ে গেল। আমার কপালটা এমনিতেই কেমন জানো, বুঝছেন, কখনো ছোটবেলা থেকে একসাথে কোথাও গেলে আমি কখনো কিছু পাইতাম না, আমার সাথের লোকগুলা পাইতো। তো বড় হয়ে একই অবস্থা। তো এরপর আপু পাকা একটা টমেটো পাইলো। তো বাড়িতে আইসা দেখি আম্মু হলো আম গাছে হলো ওষুধ দেওয়া হচ্ছে। এই ওষুধগুলা দিলে নাকি হলো বোলগুলো পড়ে না এবং অনেক সুন্দর আম ধরে এবং পোকা হয় না আমের ভিতরে। তো আম গাছগুলো এগুলা দেওয়া হচ্ছিল। ছোট বোন এখানে আবার সে অনেক গুণীকারী লোক, কি বলবো, সে নিজের হাতে পেঁয়াজ লাগাইছিল কয়টা। তো মাশাল্লাহ, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে, সেগুলো আবার আইনা কাটাকাটি করতেছিল। তো আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো বাইরের জিনিস যারা পাঠান। আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই, অনেক ভাইয়ারা বাইরে থাকেন, প্রবাসে থাকেন, এবং দেশে থেকে তাদের জন্য জিনিস পাঠানো হয়। আপনাদের খুব সুন্দর একটা টিপস আমি শেয়ার করতে চাই। সেটা হলো, যদি দেশে থেকে কিছু পাঠান, এভাবে কলা পাতায় মুড়িয়ে পাঠাবেন। কচি কলা পাতা আনবেন, সেটা আগুনে ভাপ দিবেন। ভাপ দিলে পাতাটা নরম হয়ে যাবে। এরপর মাংস, মাছ যেটাই দেন না কেন সুন্দর করে পেঁচিয়ে একটা পুলি দিয়ে তারপর হলো এভাবে প্যাকিং করে দিবেন। তাহলে আপনি যেরকম পাঠাবেন জিনিসটা ওরকমই থাকবে, খুব সুন্দর থাকবে এবং নষ্ট হবে না। আশা করি আমার এই ইয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। কারণ সব সময় আম্মু, যখন আব্বু বাইরে থাকতো আম্মু এভাবে পাঠাইতো, এখন আবার ভাইয়া বাইরে থাকে, আম্মু পাঠায়, আপু পাঠায়। তো তাই ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো ভাইয়ার জন্য আচার, ঔষধ, অনেক কিছু মাছ পাঠানো হচ্ছিলো। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।